কেন তুই আসবি না? মা থাকলো, দাদা থাকলো, বৌদিরা থাকলো, ভাইপো ভাইজিরা থাকলো, তুই কেন আসবি না? তুই আসবি আমার, তুই আমার একমাত্র মেয়ে, তুই কেন আসবি না? ও বাবা, আমি ওই আসার কথা বলি নাই। তুমি থাকলে আমায় দিয়ে যাবে। আরে তুমি চলে গেলে দাদার কাছে চাইলে দাদা তোমার সোনার হার আমায় দেবে না। আমায় দেবে না গো। এই কথা। চল চল চল। বাবা মেয়েকে নিয়ে চলছে সোনার দোকানে। এই সোনার দোকানদার, এই দোকানদার, এই তো আনমনা হয়ে আছে দোকানদার, কথা শুনে না। এই দোকানদার, তিনজন দোকানদার যদি এক ঘরে পড়ে তাহলে কি আর ঠিক হবে? এই দোকানদার, এখনো কথা বলছে দোকানদার। এই দোকানদার, এদিকে। আমি জমিদার, আমার মেয়ে যাচ্ছে, যা সোনা নাই দিয়ে দেবে, পরে হিসাবটা করে দেবে, আমি পয়সা দিয়ে দেবো। আমার বাবা সোনারা ভয়ে পড়ে গেছে। সত্যি তো দোকানদার নাকি? তোমাদের দোকান আছে তো? কি কি দোকান আছে বাবা? এইটা ভুলে গেছে। প্রতিটা কথার মানে জানতে হবে খোকারে, নাহলে কীর্তন শোনারা বেতা হবে। আচ্ছা, এখানে আপনাদের কারো দোকান আছে নাকি? কার কার আছে দোকান? আপনার দোকান আছে মা? কি দোকান? হ্যাঁ, কি আর কার দোকান আছে? হাত তোলো। যা যার দোকান আছে হাত তোলো। সবার আছে? বাহ, নিতাই গৌর হরি বল। আপনাকে বলতে বলছি, আপনি চুপ করে বসতে পারেন না? সবার আছে। বোকা ছেলে কোথাকার, আমাদের সবারই দোকান আছে গো। ওরে দোকানে আছে, দোকান আছে, দুটো কানে আছে, দোকানে আছে, দোকানে আছে, দোকান আছে, দোকানে আছে, দোকানে আছে। এই দোকানে মাল বিক্রি করা হয়, আবার কেনা বেচা হয়। কে কেনে কে বেচে? আমরা বোকারা বিক্রি করি, আর চতুকরা ক্রয় করে। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা, কৃপয়া গুরুদেব দ্বিতীয় জন্ম লভতে। বলে এই যে দোকানদার, আমি জমিদার, আমি জমির দ্বার। জমি যদি না চিনতে পারবি, দ্বার চিনবি কি করে? আরে আগে জমিন চিন, তারপরে দ্বার চিন। কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। কারিগরের বলি হারি যাই, কারিগরের কোথায় ঘর? ধন্য কারিগর। চাষ করবি, পরে আগে জমিন চিন, মাঠ চিন, আল চিন, তারপরে তো দ্বার চিনবি, তারপরে চাষ করতে যাবি, নাহলে মরবি অভিমন্যুর মতো। চক্র গিয়ে ঢুকে যাবি আর বেরোতে পারবি না। নিতাই গৌর হরি বল, হরি বল। এইবারে আমি জমিদার বলে দিলাম, এই দোকানদার, আমার মেয়ে যাচ্ছে, সোনাগুলো দিয়ে দে। এখন সোনা কিনতে মেয়ে যাচ্ছে বলে স্ত্রীও পেছনে পেছনে লাইন দিয়েছে, বলে আমারও বুঝি আর হবে না গো, আমার বুঝি আর হবে না গো। ওই আমার বুঝি আর হবে না গো, আমার বুঝি আর হবে না। না না না, তোমাদের বোধহয় সোনা দোকান নাই। সোনা সোনা সোনা, দন্ত সয়কার মধ্যে নয়কার সোনা, আবার তালব সয়কার দন্ত নয়কার সোনা, আবার মধ্যে সয়কার মধ্যে নয়কার সোনা। হ্যাঁ, মধ্যে সয় হচ্ছে কৃষ্ণ, আর দন্তে সয় হচ্ছে সোনা, যে অলংকার সোনা, আর তালবে সব মৃত কাজে ব্যবহার করা হয়। দন্তে সব সব, সব মানে সমস্ত কিছু। মদনে স কৃষ্ণ, দেখুন বিষ্ণুর কাছে ব্যবহার হয়। আর তালবে সব, সব মানে মরা। ওই তো সোনা দোকানদার দাদা হয় বসে আছে, হ্যাঁ চেয়ারে বসে আছে। আমার মেয়ে যাচ্ছে, সোনাগুলো দিও ভালো করে। এই বলে জমিদার বাবু বলেছে, মানে উনি তো ভালো করে সোনা বানিয়ে দিচ্ছে। 1 ভরি লাগবে 5 ভরি হার করে দিচ্ছে, যত পুরনো সোনা ছিল গালিয়ে দিয়ে স্ট্যাম্প দিয়েছে হলমার্ক। এখন বলছে মেয়ে আস্তে আস্তে করে বলছে, আর একটু বলবো, বাবা যখন বলেছে আমার একটা, আমার স্বামীর একটা, আমার ছেলের একটা, আমার মেয়ের একটা,
বলি তোমার ছেলে মেয়ে কজন? এখনো হয়নি, হবে তো। কিন্তু বাবা চলে গেলে তো আর পাবো না, এই সুযোগ ছাড়া যায়। তুমি দুটো একটা স্টাক বানিয়ে দাও, একটা ভালো করে সোনা হাঙর মুখ বালা করে দাও। সব করে নিল। এখন স্ত্রী পেছনে দাঁড়িয়ে কাঁদছে, ও গো আমার অনেক দিনের আশা ছিল গো, আমি একটা হাঙর মুখ বালা পরবো গো, শাকার উপরে সোনার পাত লাগাবো গো। তুমিও পেছনে আছো, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? এমন অভিনয়ের কান্না গাইলো যেন কেদার রাগ বাজছে। একদিন অন্ধকার ছেয়ে যাবে, অন্ধকার আমি কি যাবে অন্ধকার একদিন ঘোরাধার সে যাবে অন্ধকার একদিন দরবার ঘোরাধার সে যাবে অন্ধ। পাগল হয়ে গেল। যাও, আমি বলে দিচ্ছি, যাও নিয়ে নাও সোনা। মেয়ে সোনা নিয়েছে। বাবা আমি আসি, আমি যথাসময় আসবো চলে, আমি যথাসময় আসবো চলে, যথা সময় আসবো চলে, আমি যথা সময় আসবো চলে। বাবা গো আমি যথাসময় আসবো চলে, আমি যথাসময় আসবো চলে। চিন্তা করো না ও পিতা, পিতা গো চিন্তা করো না মোর পিতা। কেউ গো কে বললো কথাটা? মেয়ে বললো বাবাকে প্রণাম। বাবা তুমি চিন্তা করো না, আমি যথাসময়ে চলে আসবো। যথাসময় মানে যথাসময়টা কাকে বলা হয়? যথাসময়টা কখন জানো? মৃত্যুর পরে সংবাদটা যখন পৌঁছে যায়, যথাসময়। বাহ, আমি তোমাকে ডাকলাম একটু ভালোবাসা পাবো বলে। সত্যি তো এই বিষয় সম্পত্তি তোরা সবই দিবি, আর আমাকে আমার মৃত্যুর কামনা তুই করে গেলি। মা তুই বড় হ, তুই সুখে থাক। জমিদার বাবু বাড়ি ফিরে আসলে ভেবেছিলাম না, লোকে বলে গেছে আমার 7 দিনের পরে মৃত্যু হবে, কিন্তু আমার মেয়ে আমাকে বলছে যথা সময় আসবে। তার মানে আমার মৃত্যুর জন্য ভাগলে হবে না। আমার এখন 2টি ছেলে আছে, 2টি বৌমা আছে, নাতি নাতনি আছে, আমি তাদের টেলিগ্রাফ করব। এই বলে জমিদার বাবু টেলিগ্রাফ করলেন। তৎকালীন দিনে তো এত ফোনের ব্যবস্থা ছিল না। টেলিগ্রাফ করলেন কাকে? ছেলে আর ক্যামেরা পড়ে যাবে, ক্যামেরাটা পড়ে যাবে, পেপারটা টানলেন। জমিদার বাবু
জমিদার বাবু টেলিগ্রাফ করলেন কাকে জানো? দুটি ছেলেকে। ছেলে দুটি সবে চাকরিতে জয়েন করেছে, দিল্লিতে থাকে। এইবারে দুটি ছেলে যখন টেলিগ্রাফ পেল বাবার শরীর ভালো নয় শুনতে পেয়ে, অফিস থেকে ছুটি নিল মাত্র কয়েকটি দিনের জন্য। আচ্ছা ঠিক আছে। এইবারে যখন আসবে বাবার শরীর ভালো নয়, দুটি ছেলে চিন্তা করলো যেতে যেতে হয়তো বাবা মারা যাবে, যা চিঠির পরিস্থিতি দেখেছি, তার চেয়ে এক কাজ করো, এখানে আপেলের দাম কম, মৌসুমী বেদানার দাম কম, 2-4 পেটি করে নিয়ে নিই। দু ভাই 2-4 পেটি করে কিনে নিয়েছে। আচ্ছা কেন কিনেছে বলুন তো? যখন বাস স্ট্যান্ড থেকে নামলো, যখন অটো কিংবা টোটো ধরে আসছে, সব আপেল পেটি দেখে গ্রামের মানুষ কি ভাবছে? সত্যি জমিদার বাবু ছেলে দুটো জন্ম দিয়েছে। দেখ বৌমা দুটো কি সুন্দর, ছেলে দুটো কি সুন্দর, বাবার সেবা করবে বলে, বাবার শরীর ভালো নয় বলে পেটি পেটি আপেল ফল আনছে, বাবাকে খাওয়াবে, বাবাকে সুস্থ করে তুলবে। কিন্তু খাবে কে? হ্যাঁ কি গো, বুঝতে পারছেন তো কাহিনীটা? ব্যাপারটা বুঝতে পারছেন তো? আরে হ্যাঁ তাহলে আজকের কাহিনীর নামটা কি হয়েছে? আজকে লীলাটার নাম কি? হ্যাঁ কি গো, প্রথম থেকে আছেন তো নাকি না এখনই এসছে? প্রথম থেকেই আছেন? তাহলে প্রথম থেকে যদি আছেন, আজকে লীলা কি? আমি তো বলে গেছি আজকে লীলা বিষয় কি। কি গো মা, মনে আছে কারণ? আচ্ছা আপনি ছিলেন না, আবার বলে দিচ্ছি, কিন্তু শেষে আবার পরিচয় নেব। মায়াবদ্ধ জীবের গতি। আমরা সকলে কিন্তু মায়ার বদ্ধে, আমরা কিন্তু কেউ হরির বদ্ধে নয়। আমরা অর্থের বদ্ধে আছি, সোনাদানার বদ্ধে আছি, বিষয় সম্পত্তির বদ্ধে আছি, স্ত্রীর বদ্ধে আছি, ছেলে মেয়ের বদ্ধে আছি, কিন্তু আমরা ভগবানের দাসত্ব কেউ নয়। তাই আজকে মায়াবদ্ধ থেকে কি মুক্তি পাবো, তারই চিন্তা এটা। ছেলে দুটো আসলো, এসে বাবাকে প্রণাম করছে। আপেল পেটি আর ফল দেখে গ্রামের লোকের চোখ ঘুরে গেছে। হ্যাঁ কি বাবার সেবা করবে গো, দেখো আপেল এনেছে আর আমাদের ছেলেগুলো দুটো খাওয়ার দেয় না। আর একজন বলছে যত্ন করে ছিল বলে তো তাই বাবার জন্য ফল এনেছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কি গো, তুমি এত ফল তোমার দুই ভাই মিলে কিনলে কেন গো? বাবা কি এত ফল খেতে পারবে? বলে সত্যি তোমার মাথা গেছে। বলি কেন? বুড়ি আরে পাগল, বাবার যা অবস্থা, বাবা তো আর বেশিক্ষণ বাঁচবে না, তা বাবা মারা গেলে আমি এখানে 200 টাকা করে আপেল কিনে খাবো কেন? কি গো, বাবা মরে গেলে আমার 20 টাকা করে কিলো দিল্লি থেকে নিয়ে এসছি, সেই যখন আসতে হলো। কিন্তু সকলে জানবে কি বাবার জন্য আপেল এনেছি, ডাক হবে বাবার, খাবো তো আমরা। কি ভালো লাগছে? এই তো সেই সন্তান। কাতেব কান্তা কশ্যে পুত্র, সংসার সাগর অতিম বিচিত্র। কশ্যতাং বাকুতু আয়ত অত্ত চিন্তয়ং ভ্রাতা। সংসার কারণ নয়, পুত্র কারণ নয়, স্ত্রীও কারণ নয়, আর আপনি কারণ নয়। আমি কার তখন জানো, যতক্ষণ দিতে পারবো ততক্ষণ ওর ভালো। দেওয়া বন্ধ হয়ে গেলে সবাই আমার নিন্দা করবে, বই কেউ একটা ভালো কথা বলবে না। এই সংসার, এই পৃথিবী একটা বিচিত্রময়, শুধু পাওয়া আশার বিনিময়ে ভালোবাসা বাসে। পাওয়া আশা না থাকলে তো কেউ আর ভালোবাসবে না গো। আরে না আপনি না আমি, পাওয়ার আশায় সকলেই ছুটে।
এদিকে ছেলে দুটো এসে বাবাকে প্রণাম করলো, বৌমা দুটো প্রণাম করলো, বাবা তোমার কি হয়েছে? আহা, বৌমাদের মুখ দেখে বাবা আমার পাগল হয়ে গেল। মা, মারে তুই দুটো রান্না কর, তোর হাতে দুটো সেবা নেবো। এই খোকা, খোকা হাতে মুখে জল নে, জল নিয়ে একটু জল পান কর, খেয়ে দিয়ে তুই যা রেজিস্ট্রি সাহেবের কাছে যা, আর তুই যা তাড়াতাড়ি করে লেখকের কাছে যা। কেন বাবা? আমি তোকে পরে বলবো। দেখতে দেখতে 5টা দিন হয়ে গেছে খোকা, আজ রাতটা চলে গেলে 5 দিন শেষ হয়ে যাবে। আমি বলছি শোন, আমার আর বেশি দিন তো থাকা যাবে না, তাই আমি বেঁচে থাকতে এই বিষয় সম্পত্তিগুলো তোর দুটি ভাইয়ের নামে লিখে দিয়ে যাই। চোখে মুখে জল নিয়ে ছোট ভাই চলে গেল লেখককে ডাকতে, আর বড় ভাই চলল কোথায়? রেজিস্ট্রি সাহেবকে ডাকতে। দুইজন আসলো বাড়িতে, আর যেই দুজন এসেছে অমনি মায়ের মনে কান্না, ওগো তুমি যদি ছেলেদের নামে সব করে দাও, আমাকে তুমি কি দিয়ে গেলে গো? মরেছে, তোমার কি সারাক্ষণ কান্না? তুমি তো চলে যাবে, আমি কি নিয়ে থাকবো? যেটাতে দুধেশ্বরের চাষ হয় গো, যেটাই গোবিন্দভোগ চাষ হয়, ওইটুকু আমাকে দিয়ে যাও। মা, বৌমা এসেছে শাশুড়ির কাছে। মা, ওটা তো 10 বিঘে বন্ধ, তুমি এতটা নিয়ে কি করবে মা? সেই তো আমাদেরকে তোমায় লিখে দিতে হবে, তার চেয়ে এই ভিটেটা তোমার নামে থাক। আমি কি খেয়ে মা দেবো? কেন? আমরা তো তোমার কাছে আছি। জমিদারবাবু শুধু শুনছে, এই পরিবারে একটা কেউ বললো না তোমার কোন রোগ হয়েছে। কি গো, তোমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই? তুমি কেন এই বয়সে আমাদের বিষয় সম্পত্তিগুলো লিখে দিচ্ছ? দুই নাতিকে দুটো গাড়ি দিয়ে দিলেন, নিজের দুটো সোনার আংটি ছিল দুই বৌমাকে দিয়ে দিল, বিষয় সম্পত্তি দুটো ছেলের নামে লিখে দিলেন। বড় ছেলের নাম সমরেশ, ছোট ছেলের নাম অমরেশ। কথাগুলো ভালো করে জানবেন, সময়ে রেস দিয়ে চলবেন, অসময়ে রেস দিয়ে চললে লাভ কিছু হবে না। অর্থাৎ সময় গোবিন্দ ভজন করবেন, সময় কৃষ্ণ চিন্তা করবেন। অজামিলের মতো চিন্তা করতে করতে মরে গেলে, অজামিল পেয়েছিল ভালো, কিন্তু আপনার মুখে যে আসবে এমন তো কোনো গ্যারেন্টি কার্ড আপনার কাছে নেই। তাই সময় রেস দিতে বলেছে, সময়ে চলো, একটু একটু করে এগিয়ে চলো। আচ্ছা বলুন তো, এখানে আমার স্বার্থ আছে, আমি এসেছি, আপনাদের কি স্বার্থ আছে যে ঝড় বৃষ্টি মাথায় করে আপনারা আসবেন? না বাবারে, কেউ তোকে দেখবো বলে এসেছি, আবার কেউ তোর একটু কথা শুনবো বলে এসেছি, এটাই আমাদের স্বার্থ। আর সবচেয়ে বেশি স্বার্থ কি জানো? আমি আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণে রয়েছি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোরে গুরু, ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ও ভক্ত মোর গুরু। ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্পতরু গো, বাঞ্ছা কল্পতরু। আরে ভক্তরা রেখেছেন নাম বাঞ্ছা কল্পতরু গো, বাঞ্ছা কল্পতরু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু গো, সংসারে আইনু। নিচে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু গো, বৃক্ষ সম হই। মিছে মায়ায় বাধা হয়ে বৃক্ষ সম হইনু গো, বৃক্ষ সম হইনু।
হরি ভজ কৃষ্ণ ভজ আর সকল মিছে, আর সকল মিছে। আরে হরি ভজ কৃষ্ণ ভজ আর সবে মিছে গো, আর সকলে মিছে। পালাইবার পথ নাই, জম আছে পিছে গো, জম আছে পিছে। আরে পালাইবার পথ নাই, জয় আছে পিছে গো, জয় আছে পিছে। বদন ভরে নাম কেবল, 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 বদন ভরে নাম কেবল। বদন 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 ভরে নাম কেবল, বদন ভরে নাম কেবল, বদন ভরে নাম কেবল, বদন ভরে নাম কেবল। मीरा के प्रभु गिरिधर नगर, मीरा मीरा আরে मी मीरा 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 मीरा। বাহ, খুব সুন্দর ফোনা আমার গো। আজকে যেনাকে দেখতে পাচ্ছেন সাউন্ডের দ্বারায়, ইনি আমার গুরুদেব কৃষ্ণপদ বাবার সঙ্গেই সাউন্ড দেয়। শুনতে পেয়েছে আমি এখানে আসছি, বাবু সোনা বাড়িতে আছে বলে ছুটে এসছে গো। বাহ, আরো বড় হও, ভগবানের কাছে তোমার জন্য প্রার্থনা করি, আপনারাও সকলে আশীর্বাদ করুন, ও যেন আরো বড় হয়। বাহ, এই যে কাজ, কোথায় কতটা কাজ দিলে ভালো লাগবে, এটাও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আইডিয়ার দরকার হয়। আমি প্রতিদিন যদি টক খাবো বলি তাহলে কি ভালো লাগবে? নিশ্চয়ই না। তাহলে স্ত্রীকেও জানতে হবে কালকে টক করেছি মানে আজকে তেতো করবো, পরের দিন ঝাল করবো, তাই ভালো লাগবে। বাহ, অসীম অসীম ছন্দ আমার গুরুদেব। শেষ জীবনে ঠাঁই পেয়েছি চরণতলে, জানি না কতটুকু কৃপা বাড়ি আমি পাবো। আপনাদের দক্ষিণ 24 পরগনা মুক্তোর মালা যিনি, হয়তো আপনি চিনতে পারেন না যে কতখানি ওনার সাগরে জল আছে। দেখতে বেটে, কিন্তু খুঁটিগুলো খুব শক্তপোক্ত। আয়লা লায়লা ফণি কত ঝড় আসলো, একটুও টলে না, দাঁড়িয়ে আছে। আহা, मीरा के प्रभु गिरिधर नगर, मीरा 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 के प्रभु गिरिधर नगर, मीरा के प्रभु गिरिधर नगर,
রাখো মিনতি তুগা পায়, রাখো মিনতি তেরা পায়, রাখো মিনতি পায়, রাখো মিনতি পায়। ভগবানের নাম গাইছে গো। বলছে বাবা, ও বাবা তোমার চোখে জল কেন? জায়গা লিখে দিচ্ছে বলছে। আর রাখবো কার জন্য খোকা? তোরা ভালো থাক। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, এ দাদু ভাই, গল্প করছো কেন? এসো আমার কোলে এসো। আহা, দুইজন খোকার দুইজন ছেলে, দুই নাতিকে দাদু নিল কোলে। দাদু রে, আর বোধহয় তোদের সঙ্গে আমার দেখার আর হবে না। দাদু তুমি কাঁদছো কেন? আনন্দে আনন্দে আমি কাঁদছি রে। আমি আনন্দে কাঁদছি কেন জানিস? আজ আমার সব ফলে ফুলে ভর্তি হয়ে গেছে, তাই আমি কাঁদছি। একি তোরা কোথায় যাবি বাবা? সুটকেস? বাবা আমরা অল্প দিনে ছুটি নিয়েছি, আমরা যদি এই সবে মাত্র চাকরিতে জয়েন করেছি, যদি বেশিক্ষণ ছুটি নিই তাহলে যে আর আমরা চাকরি পাবো না বাবা। ছোট ছেলে বড় ছেলে বেরিয়ে পড়েছে। বাবা আমরা ঠিক সময় চলে আসবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। আহা, ঠিক সময়? এখনো কি সময়টা ঠিক চলেনি? সাবধানে যাস খোকা। বাবার কাছ থেকে দুটি ছেলে বিদায় নিল, আর ঠিক যাওয়ার মুখে খড়িবেড়ির বাজারে দুটো রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বলে গেল, আর দুদিন পরে আমার বাবা মারা যাবে, তোমরা 2 রিক্সা ভর্তি করে কাঠ নিয়ে যাবে, একটা খালি রিক্সা নিয়ে যাবে আমার বাবাকে আনবে বলে। আমরা দিল্লি চলে যাচ্ছি আমাদের চাকরির জন্য। আমি তোমার 3 জনকে 500 করে টাকা দিয়ে গেলাম। এই টাকা দিয়ে তোমরা কাঠ কিনে আমার বাবার দেহটা জ্বালাবে, আর বাকি যা লাগবে আমরা এসে সাধ্য শান্তির দিনে তোমায় দিয়ে দেব। দুটি ছেলে নাতি নাতনি বৌমাদের নিয়ে চলে গেলেন। 5 দিন গত হয়ে গেছে গো। হাতে আর কটি দিন মা? আর 2টি দিন। এই 2টি দিন শেষ হয়ে গেলেই জমিদার বাবুর মৃত্যু হবে। মৃত্যু আসেনি, কিন্তু মৃত্যুর অভিনয়টা চলে এসেছে। রাত পুরালেই আমার 5টি দিন থেকে 6টি দিনে পড়ব। সনকা, সনকা গো, তুমি একটু আমার কাছে এসো না। যখন সন্তান সন্ততি কেউ ছিল না, তুমি ছিলে আমার কাছে। আমি জন্মে আমার মাকে হারিয়েছি, জানো সনকা? একজন মা আমায় কুড়িয়ে এনে বড় করেছিল।
আরেক ভাইকে অনেক কিছু দিল, আমায় কিচ্ছু দেয়নি। আজকে জমিদার আমার ওপর বালার দয়ায়, কিন্তু তাতে আমার কষ্ট নেই। এই অন্তিম কালে যদি তুমি আমার কাছে এসে একটু হরিনাম শোনাতে, আমার জীবনটা বড় ধন্য হতো গো। শোনকা, এই যে ঘাটের মরা ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে বলো দেখি আমাকে? আমি যদি সেটা করি না, অঙ্গ দেখলে অঙ্গ জ্বলে যায়। কে বলেছিল বাবাজিকে তাড়িয়ে দিতে? বা শোনকা, বা তৃপ্তি পেলাম। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে আমার দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ও কাল সাপের নিচে সুতিয়া রয়েছি, কাল কলিকাল সাপের মুখে আমি সুতি রয়েছি, জানি না কখন কি হবে, আমার জানি না কখন কি কলিকাল হরি 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 আমার বদনে খোঁজি বদনে খোঁজি কেন আনিলে হরি আনিলে হরি কেন আনিলে হরি আনিলে এই মায়ার জালে রে মায়া বই ভাবি কেন আনিলে হরি আনিলে হরি ওরে মায়ার বই ভাবে মায়ার জালে কেন আনিলে হরি আনলে হরি পিপিলিকার দেখো পালক গজা ইচ্ছাই উড়িবা তরে ওরে জননী আরে দেখিয়া আস্তে জানো পিপিলিকার পালক গজায় উড়িবার তরে, আর আগুনকে দেখে আগুনগণকে আলিঙ্গন করতে গেছে। ওরে পিপিলিকার দেখো পালক গজায় ইচ্ছাই উড়িবার তরে, আবার জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ আরে জ্বলন্ত জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে পুরিয়া মরে বলি এমন দশা আমারে গুলো
আমার দশায় এমনি জ্বলন্তের মতো গুণে ঝাঁপ দিতে হলো অগয় আমার দশায় এমনি আমায় কেউ চিনিতে পারলো না রে সবাই ভুল বুঝে চলে গেল এমন দশা হলো না রে সঠিক সময় বেছেই গেল আরে আমার দশা এমনি বলো আর কেন দুটো দিন বেছে রেখেছো বলো বলো আমার দশা এমনি হলো একবার বদন ভরে সবাই হরি হরি বলো আরে আমার দশা এমনি হলো ওদের জ্বালা বুঝি বেড়েই গেল আমার দশা এমনি হলো জয় রাধে শ্রী রাধে বলে আমার দশা এমনি হলো জয় রাধে শ্রী রাধে বলে আরে বলে 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 চলো আমার দশা এমনি হলো আমার দশা হলো না রে আমার দশা এমনি হলো আমার দশা হলো না। পিপিলিকার যেমন পালক গজায় ইচ্ছায় উড়িবার তরে আমি জন্ম থেকে এত সুখ পেয়েছি গোপীনাথ আর আমার ভালো লাগে না বিনিময়ে আমাকে সবাই ভুল বুঝে গেল জীবনটা আমার একটা ব্যর্থ আবর্জনা হয়ে গেছে ভাবি গঙ্গায় ঝাঁপ দেব না বিষ পান করব না ওই তো রেলের লাইনে মাথা দেব যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয় আমি তো আছি ভুললি কাকে মা গো সে কি তুমি মা সে কি তুমি লাঞ্ছনা
শুধু লাঞ্ছনা স্বজনের দেওয়া কত গঞ্জনা। কবিনা এই পুরস্কার কি পাওয়ার জন্য আমি বসেছিলাম? যাদের ছোটবেলায় কাঁধে করে আমি আমার সঙ্গীতের আলো দেখাবো বলে যাদের আল্লাহ তাদের কাছে এতই পুরস্কার, তুমি ওদের মঙ্গল করো গোপীনা, ওদের মঙ্গল করো। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের দেওয়া কত গঞ্জনা, বন্ধুর দরজাতে কত কিছু করাঘা, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি ভুলিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা আরে বহু পথ ধরে চলে যাই দূর থেকে দূরে। কি মা চোখে জল কেন? তোমরা কাঁদবে কেন গো? আমার দুঃখ এসেছে, আমি কাঁদবো? কোনদিন যদি ভালোবাসেন ঈশ্বরকে বাসবে, এছাড়া কাউকে বেশি ভালোবাসবেন না, পরে আমার মতো আপনাদেরকে আঘাত পেতে হবে। পর মানুষ যদি দুঃখ দেয় সে দুঃখকে মেনে নেওয়া যায়, কিন্তু আপনজন যদি দুঃখ দেয় সেটাকে বলার নয়। যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধু দরজাতে যত কিছু করা যায়, সে যেন তার বলে আয় ফিরে আয়। আমি তো আছি ভুলিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। তোমার বয়স হয়েছে, তুমি হরিনাম করো, এখন আমার বয়স হয়নি। দেখতে দেখতে 6টি দিন কেটে গেল, আজ রাত প্রভাত হয়ে গেলেই 7টি দিনে চরণ পড়বে। জমিদার বাবুর আর দেখা হবে না, তাই পাড়ায় পাড়ায় ঘুরছে গো, সকল মানুষের সঙ্গে কথা বলছে। কি গো, দিন থাকিতে দীনবন্ধু রে, দিন থাকিতে দীনবন্ধু রে, দিনের কথা মনে রাখি, দিন থাকিতে দীনবন্ধুরে, ও তোরে দিনের কথা মনে রাখি, মনে রাখি।
মনে রাখি রে ওই আমার এদিন যাবি সেদিন কবে গাবিরি ওই আমি দিনের কথা মনে রাখি আমার যেদিন যাবে আমার সেই দিনই আসবে রে ওহ তোরে দিনের কথা বলে রাখি তবু জমিদার বাবু মরণকালে দীনবন্ধুকে স্মরণ করেছে গো দিন থাকিতে দীনবন্ধুরি ওই আমি দিনের কথা মনে রাখি যেদিন যাত্রা হব যাত্রা পথে তখন কেউ রবে না আমার সাথে তোমার জানাই জমিদার বাবু আর বাঁচবে না তো আজকে রাতটুকু পারিয়ে গেলেই তো পেরিয়ে গেলে কালকে সকাল হয়ে যাবে 7 দিন হয়ে যাবে আর যখন আমি বাঁচবো না সবার সঙ্গে দেখা করে নিচ্ছে গো আমার যাত্রা হবে যাত্রা পথে কেউ গাবে না কেউ হবে না আমার সাথে সেদিন দীনবন্ধু দীনবন্ধু বলে রে সেদিন যেন তোমায় যেন ডাকতে পারি দিন থাকিতে দীনবন্ধু রে ওই আমি দিনের কথা মনে রাখি মনে রাখি বলে রাখি সাধু 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 হরিনাম গাইতে গাইতে জমিদার বাবু ঘরে এলো আর বাবাজি এখানে হরিনাম জপ করেছিল গো মনে পড়ে গেল সেই কথা কোন কথা আমি যে জমিদার বাবুকে অভিশাপ দিয়েছি কালকের দিনে তার মৃত্যু হবে আর দেরি করব না আমিও বেরিয়ে পড়ি এইবারে সন্ধ্যা হয়ে গেছে শঙ্খধ্বনি উলুধ্বনি পড়ে প্রতিটি ঘরে ঘরে কি গো মা
সন্ধ্যাবেলায় পড়ে তো নাকি? কেন দিতে হয়? তুই জানিস বন্ধ হয়েছে? বোকা ছেলে। কি গো বন্ধ হয়ে গেছে? হ্যাঁ বলছে হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে। বলে কেন? না হিন্দু এখন যীশু খ্রিস্ট সাজছে, তাই ঘরে সন্ধ্যার প্রদীপ এবং ধূপের বাতি উলুধ্বনি উঠে গেছে। টাকা পাবার লোক। যে হিন্দু তার নিজের সনাতন ধর্মকে ছেড়ে যে খ্রিস্টান ধর্ম নিতে পারে, সে ভগবান কি করে তোমার বাড়িতে আসতে পারে? হিসাব করে দেখুন, কৃষ্ণ যিশু, কৃষ্ণ আল্লাহ, কৃষ্ণই গৌর হরি। খ্রিস্টদেব যীশু খ্রিস্ট বিচার করে দেখলো যে তার নিজের বাবা মাকে দুটো খেতে দেয় না, সে আমার ধর্মে আসছে টাকা লুট করার জন্য, ও যে কোনোদিন আমার ছবিও বাজারে বিক্রি করে খাবে না, তার কি মানে আছে? ভেবেছ তোমরা শক্ত, ভগবান দুর্বল? তোমরা আমরা দুর্বল, ভগবান শক্ত। কি এটা যদি আজকে এই প্রবল ঘূর্ণিঝড়টা বৃষ্টি যদি কোনো মানুষ করত, তাকে রাখতো? সেটা কোনো রাজনীতি হোক কি অরাজনীতি হোক, কিন্তু দিয়েছে উপর থেকে। ওখানে আমাদের কারোর হাত আছে যাওয়ার? দেখো পৃথিবীটা আবার শান্ত হবে, দেখো শান্ত হয়ে গেছে। বৃষ্টি পড়ছে বন্ধ, পৃথিবী শান্ত হবে, তবে শান্তর জায়গায় আমাকে আপনাকে যেতে হবে। সুরাপানের দোকানেও গোবিন্দ আছে, তবে ডেকেছ কি মনের মধ্য দিয়ে কাছে? তবেই তো পাবে তাকে। তাকে ডাকার মতো ডাকা হয় না বলেই তো পাই না, ডাকার মতো ডাকলেই তো পাবো। দিন থাকিতে দীনবন্ধুরে। তাই আজকে যখন বুড়ির কাছে গেল জমিদার বাবু, ওরে বুড়ি আর তো সময় নাই, এই বুড়ি, বুড়ি রে, ওরে বুড়ো ডাকে, বুড়ি এবার আয় না, আয় না। বুড়ো ডাকে, বুড়ি আয় না, আয় না। ও আরে বুড়ো ডাকে, আয় না, আয় না। আরে বুড়ি দেখে নিজ মুখ আয়না। বুড়ো ডাকছে, বুড়ি আয় না, আয় না। বুড়ি দেখছে, মুখ আয় না। বুড়ো তো আর বেশিক্ষণ বাঁচবে না, বুড়ো মারা যাবে। একটু লিপস্টিক পরে নি। কি গো, শেষ পুরস্কারটা দেবে, আসতে শেষ পুরস্কারটা নিয়ে যাও, ছাতা নিয়ে পরে যাবে। শেষ পুরস্কার না নিলে যার শেষ ভালো তার সব ভালো। কি পুরস্কার তো নিতে হবে, জন্ম নিয়েছিস, ভালো কাপড় পরেছিস, ভালো সোনা পরেছিস, পুরস্কার না নিয়ে গেলে লাভ আমার, ক্ষতি তোর। আর নিলে লাভ তোর, ক্ষতি আমার। বুড়ো ডাকছে কাকে? বুড়িকে। কেন ডাকছে বুড়িকে? না বুড়ি রে, রাত পোহালে তো আমার মৃত্যু হবে, তুই একটু এসে আমার কাছে কৃষ্ণ সেবার কথা একটু বল। বলে মরা ঘাটের মরা, মরলে ঢামড়ে চুকিয়ে যায়, যেখানে যাবো জিজ্ঞাসা করো, বুড়ো আমি ওখানে যাবো, বুড়ো আমি ওখানে যাবো। মরেনি, যে অভিশাপটা দিয়েছিল 2-3 দিন 3 দিনে দিয়ে দিলে হয়ে যায়, না 7 দিন টেনে টেনে গেছে। এটার জন্য আমি যেতে পারি না জামাই বাড়ি।
ভালো জিলাপি খেতে পারি না, কীর্তনাকে বিয়ে করেছি ওরা তাড়াতাড়ি করে মরুক বাবা, যন্ত্রণা ঝামেলা চুকে যা। বুড়ো শুনছে, হ্যাঁ কি গো, আমার কেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মনোলাঠি। যখন একে সব পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। ওরে পুত্র পরিজন সকলে বলিবে, এ বুড়ো মরিলে বাঁচি রে মন আমার, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। ওরে বুড়ো ডাকে আয়না আয়না, এই হচ্ছে সুর, এই হচ্ছে রাগ, আর এই হচ্ছে সুরকে ভালোবাসা। ওরে বুড়ি ডাকে মুখ আয়না, বুড়ো মরে গেলে তো আর শাড়ি ভালো করে পরতে পারবো না, এমন করে পড়েছে মনে হয় যেন 16 বছরের যুবতী। গাগরি বরণে চলে রাধারানী, গগরি ভরণে চলে রাধারানী, গাগরি গাগরি বরণে চলে রাধারানী, আর গগরি ভরণে চলে রাধারানী, গগরি ভরণে চলে রাধারানী। হৃদয়ে গেথেছে মালা, হৃদয়ে হৃদয়ে গেথেছে মালা শ্যাম সোহাগিনী, গগরি ভরণে চলে রাধারানী, গগরি ভজনে চলে রাধারানী। লোকে কি বলে গো, স্বামী মারা যাচ্ছে মানে দুঃখের সময়, আর বুড়ি আনন্দে হাসছে। উথলিয়া মন নিয়ে উথলিয়া মন নিয়ে কেন চলে তাই, কদমেরি ডালে কানাই বাঁশরি বাজা বাজা রে, বাঁশরি বাজনিয়া বলনি কাছড় গयो রে, বাঁশরি বানিয়া চড় গयो রে, বাঁশরি বানিয়া চড় গयो রে, চৌরি বাঁশরি বাঁশরি বাজায় বাঁশরি, কালো শশী ফুলের দোলনায় তোলে শশী মুখী, যেন না জানিয়া না জানিয়া না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী, গগরি ভরণে চলে রাধারানী, গগরি ভরণে চলে রাধারানী, গগরি ভরণে চলে রাধারানী। বেকম মিলিয়া চলে যত সখী হায়, বাড়িতে বসে বসে সাজছে বসে তাই, সজনী রে ওরে সজনী 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 सजनी सजनी रे कैसे लगाओ, सजनी रे कैसे लगाओ, पीरे कन्हैया तुमसे प्यारे कहाँ लगो रे, ओरे कन्हैया कहाँ लगो रे, ओरे कन्हैया कहाँ लगो रे, केदार कहाँ लगो रे, धना पापा कहाँ गए कहाँ गयो रे, ओरे कन्हैया कहाँ गयो रे, बाजाए बांसुरी कालो शशि
হাসিমুখী না জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী গাগরি বরণে চলে রাধা রানী গাগরি বরণে চলে রাধা রানী গাগরি বরণে চলে রাধা রানী প্রেম সে বলো রাধা রানী কি যায় বুড়ো ডাকছে বুড়ি রে শেষের দিনে সেজন্য বিনে মরে দরজা লাগাই বাবা তো বুড়ো কখন মরে ভূত হয়েছে আমার গলা ঠিক জানলা বন্ধ ভালোবাসা দেখে যাও তোমরা ভালোবাসা করে বিয়ে করেছিলে না হ্যাঁ স্ত্রীকে ভালো মন্দ খাওয়াও অষ্টমীর দিনে তরমুজ এনে দাও ভালো ভালো মাখার সন্দেশ এনে দাও স্ত্রীর পুরস্কারগুলো নিয়ে যাও একটু ভালো করে মাদুলি করে রাখবে ভবিষ্যতে কাজ দেবে এই তো মায়াবদ্ধ জি মুক্তিটা পাবে কি পাবে না সেটা আপনাদের ব্যাপার যা বৃষ্টি হয়েছে শুরু করেছে পাবে বলে আশা নাই নিতাই গৌর হরি বল। চলো সময় শেষ হয়ে গেছে তো আমার আর সময় নাই এখানে মিলন করি হ্যাঁ হবে কিন্তু আমার সোনা মা যে দাঁড়িয়ে আছে চুপকে চুপকে চুপি চুপি করে হাঁটছে যাবো না দলটা পাঠাবো না ভাবছে বাসায় বসে বসে চুপকে চুপকে কাগারে পুরবেইয়া চুপকে চুপকে কাগারে পুরবেইয়া দিল পুকারে আজানা রে দিল পুকারে আজানা রে छुपके छुपके कागरे पुरबेरिया चुपके चुपके कागरे पुरबेरिया ধৈর্য ধরে আপনারা সকলে বসবেন আসছেন আমার সোনামা আপনাদের আরো ভালো করে গান শোনাবে হ্যাঁ হ্যাঁ বাবা সোনা এই কালা লোকের দূর থেকে বললে হবে শোনা একটু কাছে এসে বল বাবা আর একটু চালাতে হবে আচ্ছা চালা 1 ঘন্টা হবে না ভালো বাবা তবে সবাইকে নিয়ে চল শোনা হ্যাঁ যদি কেউ না থাকতো তবে আমি ডাকতাম কেন বলি শোনা বাবা মানে সকলের সময়ের একটা দাম আছে তো এবারে একটা কথা হচ্ছে কি যে উনি আশায় আছে উনি কিন্তু 10টায় ওঠার কথা আমি আগে বলেছিলাম যে হ্যাঁ আমি বলছি আমাকে আরো আগে তুলুন তাহলে আপনি বেশি খেতে পাবেন আচ্ছা ঠিক আছে আমি চালাচ্ছি আমি যতটা পারবো আমি ঠেলছি আপনারা মনে কিছু করবেন না আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো আমি তো আপনাদের কৃপায় সত্যিকারের আমি সাউথ 24 পরগনাতেই সম্মান বা প্রতিষ্ঠা পেয়েছি সর্বপ্রথমে ডোঙা জোড়াতে সাক্ষী গোপাল ইউটিউব ক্যাসেটে পেয়েছি চলো নিতাই গৌর হরি বল আর আমি চলবো আস্তে আস্তে করে চলি দেখি কত দূরে বাবু শোনা যায় এইবারে যখন বুড়িকে ডাকছে শেষের দিনে কি আরে আপনার সঙ্গে যাবেন না বুড়োর সঙ্গে যাবেন না কি যাবে বাবা বলি হারি বুড়ো যদি একদিন পায়খানা করে দেয় বিছানায় 14 বার ফোন যাই খোকার কাছে তোর বাবা পায়খানা করেছে তুই আয় কি কথা একদম টাটকা খবর এ জবর খবরের মালিক হ্যাঁ হ্যাঁ ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার ওসব কথা যায় না দেখা এপারে আমার সাদের আসবার পত্র আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ও তোর বাবার ছবি ঘড়ির ছবি বিদে হলো তাড়াতাড়ি
আরে বাহ। ফেলে দিল কাকে খেলো পোষা বৌড় ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম আমারই ঠিকানা শুধু ছেলে মেয়ের কাছে আশায় করে বাবা মা বৃদ্ধকালে একটু তাদের সেবা পরিচর্যা পাবে বলে। দোষ তো সন্তানের নয়। তুমি যদি আমেরিকার ইঞ্জিনিয়ারের কাছে ছেলেকে বিক্রি করে দাও, তাহলে ছেলে আমেরিকা ইঞ্জিনিয়ার করবে না তোমার পায়খানা পরিষ্কার করবে? তাই ছেলে কলকাতা বারাইপুরে ভালো ভালো, গোবিন্দপুরে ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে, সেখানে রেখে দিয়েছে। দোষ তো ছেলের নয়, দোষ তো আমার আপনার। আমরা ছেলেকে জন্ম দিয়েছি, ভগবানের কাছে চেয়েছি, আর ছেলেকে একটা টাকা ছাপানো মেশিন করেছি, যে কোন মেশিনে কত টাকা বেরোতে পারে। একবার কি ভগবানের মেশিনে ভর্তি করেছি, গোবিন্দ তোমার মেশিনে ভর্তি করে দেখি কি পাওয়া যায়। যারা ভগবানের দাস হয়, ভগবান তাদের বহু দেয়, কিন্তু যাদের ভগবানের কাছে যাই না, তাদের লিমিটেডে বেঁধে দেয়, বেশি কিন্তু পায় না। হিসেব করে দেখবেন, ভগবানের কাছে চাইবেন না, চাইলে কম পাবেন। আর যদি চাইতে জগৎবাসীর জন্য চান, নিশ্চয়ই কালকে কেউ না কেউ এই ডানা ঝড়কে থামাবার জন্য কোনো সাধু পুরুষ কেঁদেছিল যে প্রভু আর জগৎবাসীর ক্ষতি তুমি করো না দয়াময়। তাই তারই ডাকে হয়তো এত বড় দুর্যোগ, ঝড়, ঘূর্ণি তিনি নিমিষের মধ্যে বন্ধ হয়ে গেল। এখনো সৎ মানুষ আছে। এই কয়েকদিন আগের ঘটনায়, দুর্গা নবমীর দিনের ঘটনা। আমি গান করেছি আপনার উস্তি থেকে আরো কতটা দূরে, ভেতরে একটা মুসলিম পাড়ার ভেতরে। ওখানে আমি গান করে, একটানাভাবে ষষ্ঠী থেকে গান চলছে, গান করে আমি ফিরছি নবদ্বীপে। আমি সাঁতরাগাছি পেরিয়ে চলে গেছি, জাস্ট ডানকুনির ওভারব্রিজটা ক্রস করব। ওইখানে আমার মনে হয়ে গেল যে আমার ব্যাগটা কোথায়। যখন আমি আমার যিনি ম্যানেজার, যিনি গাড়ি চালায়, তাকে বললাম, বাবু গাড়ি আমার ব্যাগ কই রেখেছিস, দে তো, আমার খুব খিদে লেগেছে, ব্যাগে একটু বিস্কিট আছে, একটু খাবো। যখন ব্যাগের কথা বলি তখন ও কিন্তু ব্রেক করে গাড়িটা দাঁড় করালো। পেছনের সমস্ত শিল্পীদের বলল যে দাদার ব্যাগটা দাও। কিন্তু যেখানে গান হয়েছিল তার কিছুটা দূরে, মানে তার প্যান্ডেল পর্যন্ত আমাদের গাড়ি পৌঁছতে পারেনি, একটু দূরে গাড়ি থেকে গেছে। তো সেখান থেকে আমরা টোটো করে এসেছিলাম। এই আসতে গিয়ে একটা দোকানের কাছে আমাদের সম্প্রদায়ের কেউ না কেউ ব্যাগটি রেখে দেয়। আর ব্যাগে ছিল আমার টাইটন ঘড়ি, দুটো স্মার্টফোন এবং 41,000 টাকা, এবং গানের খাতা, নামের মালা, নামের ঝোলা, শ্রীমদ্ ভাগবত। তাহলে এখান থেকে আপনার ডানকুনি যেতে নিশ্চয়ই 2 ঘন্টা সময় লেগেছে। আমি যখন আমাদের একজনের ফোন থেকে ফোনটা কল করি, তো একটি ছেলে ফোনটা তুলল। যেই ফোনটা তুলেছে, আমার ছাতিতে তার প্রাণ নেই, যেন বেরিয়ে গেল। আমাকে তো হিসেব দিতে হবে, কোথায় গেল। তারপরে সারা সিজনের খাতাটা আমি কার কাছে কি মুখ দেখাবো। ছেলেটা উত্তরে বলছে, বাবা তুমি ব্যাগটা ফেলে গেছো, আমরা তোমার ব্যাগটা ভয়ে হাত দিইনি, যদি বোম টোম আছে, কে কোথায় রেখে গেছে। তো আমার 2 বন্ধু সাহস করে যখন ব্যাগের চেনটা টানি, প্রথমে দেখি শুধু 500 টাকা নোটগুলো। আমরা টাকা গুনেছি, 41 থেকে 42,000 টাকা তোমার কাছে আছে, এবং কাছে আরো প্রণামী বোধহয় তোমায় কেউ দিয়েছিল। তারপর যখন মিডিল ট্রেনটা টানি না, তোমার নামের ঝোলা। আমি মুসলমান বাবা, তোমার ব্যাগটা ছুঁয়ে ফেলেছি, তুমি আস্তে আস্তে এসো, টেনশন নিও না, তোমার ব্যাগ আমরা ফিরিয়ে দেব। তোমার কষ্টের অর্থ নিয়ে আমার বড়লোক হওয়ার দরকার নেই, মালিক আমায় পাপ দেবে। আমি ডানকুনি থেকে আবার গাড়ি নিয়ে গেছি, যেতে আরো 2 ঘন্টা সময় লেগেছে।
তার একটা বন্ধু পালিয়ে গেছে, আর একটা বন্ধু এসেছে। সে বন্ধুটা কে বলুন তো? তার স্ত্রী। আমি গিয়ে যখন তাকে হাত জোড়ো করলাম, সে আমাকে প্রণাম করে বলছে, মালিক পাপ দেবে গো, এটা করো না, আগে তোমার টাকাটা গুনে নাও। আপনি যে আমার ব্যাগটাকে সঞ্চিত করে রাখে, সে যে আমার টাকাটা গুনেছে, গোনা টাকা থেকে সে কোনোদিন নিতে পারবে না। আর আমার বিশ্বাস আছে যে আমাকে ব্যাগটা ফিরিয়ে দিতে পারে, সে সামান্য টাকা নিতে পারে না। ওনাকে যখন আমি একটু অর্থ দিলাম মিষ্টি খাওয়ার জন্য, ওনার স্ত্রী বলছে, নিও না গো, বেচারা সারা রাত গলা ফাটিয়ে রোজগার করেছে, ভগবানের সেবা দেয়, ওর টাকা নিলে যে মালিক পাপ দেবে। আমি মাকে বললাম, মা আমি বড় খুশি হব যদি তুমি এটা নিয়ে তোমার মালিককে একটু সিন্নি দাও। এখনো যে মানুষ সৎ আছে, আমাকে তুমি প্রমাণ করালে, ঠিক নিশ্চয়ই ওই মানুষটার জন্য আমি আল্লাহর কাছে, খোদার কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি শুধু ওর নয়, জগৎকে এমনি করে মঙ্গল নির্ময় করে তোলো তো। তুমি যে সত্যি ঈশ্বর। আজকে সেদিন আমাকে তুমি চুরির হাত থেকে বাঁচালে গোপীনাথ, নালে তো আমাকে চোর সাজতে হতো। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক লোহ কালিমা মুছায়, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন যাবে অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধির পন্থা। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে বুঝায়ে শিখায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। সাধু সাধু বলি তারে, একটু বসো মা, এখন লীলা শেষ হয়নি, বসো, নেব, বসো। দিলে শেষে দিও, গানের মাঝখানে দিও না, গানের ভাব নষ্ট হয়ে যাবে গো। সাধু সাধু বলল, তাদের জন্য জীবন কামনা করতে হয় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, মালিকের কাছে, খোদার কাছে। लेकिन आदमी एक होते हैं, उसका नाम अलग होते हैं। कोई पानी को पानी बोल रहा है, कोई पानी को जल बोल रहा है, कोई पानी को वाटर बोल रहा है, लेकिन पानी तो पानी, पानी पीने के लिए जीवन का स्वाद मिट जाते हैं।
लेकिन पानी तो पानी है, कोई जल बोल रहा है, कोई पानी बोल रहा है, कोई वाटर बोल रहा है। ठीक तेमनी ईश्वर के केउ भगवान बोले, केउ अल्लाह बोले, केउ गॉड बोले, केउ ईश्वर बोले, केउ मोहम्मद बोले। वस्तु एक, एक ब्रह्म द्वितीय नास्तिक। चलो निताई गौ। এই বলে বাবাজি ডাকছে গো, যদু ডাকছে, জমিদার ডাকছে, আয় না আয় না। বুড়ি দেখে মুখ আয়না, দরজা লাগিয়ে দিল। আর ঠিক ভোরের বেলায় 3টি রিক্সা বাড়িতে এসেছিল। সাইরেন দিচ্ছে গো, সাইরেন দিচ্ছে। বলি মরায় আছে কোন ঘরে, মরায় আছে কোন ঘর। বলো মা মরায় আছে কোন ঘরে, খান্দু তোকে কোথায় জন্ম দিয়েছিলাম সেটা ভাবতেছি। শালা এত বড় ঝড় যাচ্ছে, তার জ্বালা নাই, সে ক্লাস করতে গেছে। শালার এত টাকার জ্বালা, ও মরলেও টাকা সঙ্গে নিয়ে যায়। তোর মা কি লাজের ঘাটে চান করেনি রে? হ্যাঁ, টাকা রোজগার করছিস ছেলের জন্য। তো তোর ছেলে যদি মারা যায়, আমি তো তোর ছেলে, আমি যদি মরে যাই তুই টাকা নিয়ে কোথায় যাবি? স্বর্গে যাবি? পুত্র ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। পুত্রের কাছে এটুকু আসক্তি থাকে, পুত্র সৎ হলে বাবা তোমাকে কিন্তু বৈতরঙ্গী পার করাবে। কিন্তু দেখো এই দুর্দিন আজকে ভগবান কম দিয়েছে। এই দুর্দিনের সময় যদি বাবা তোমার চরণ দেখেও যদি আমার মৃত্যু হতো, তবু বলো কেতে যেতে পারতাম, বলো কেতে যেতেই পারতাম। ও বলো কেতে যেতে পারে, বলো কেতে যেতে পারে। কখন বলবেন যে ভগবানের চেয়ে কি বাবা বড়, আলবাদ বড়? আমি প্রমাণ দেব, মুখের কথা নয়, গ্যারান্টি ওয়ারেন্টি নয় যে মেশিন খারাপ বলে সারিয়ে দেব। আমি গ্যারান্টি কাশ্মীরি আপেল। দেখো হিসাব করে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। আরে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। আচ্ছা বলো, তুমি গানের ক্লাস করছো, এই সময় যদি ভগবান আমার বাজ ফেলে দিত আমার মাথায়, আমি যদি মরে যেতাম, আমার সাধ্যকে দিতে তুমি দিতে কি? এতদিন পুত্র দিয়েছে পিতার সাধ্য, আজকে পিতাই দেবে পুত্রের সাধ্য। অর্থ মানুষের কাছে বড় নয়, বড় হচ্ছে মনুষ্যত্ব আর ভালোবাসা। ভালোবাসা মানুষকে সব রোগ থেকে দূর করতে পারে গো। ভালোবাসার গুণে মানুষ অনেক কিছু করতে পারে। মনে পড়ে না তোমার নীলমাধবের কথা? যার জন্য তুমি ছটপট করো, যার জন্য তুমি আসো ছেড়ে গিয়ে একটু ফোন করো, নাতিটা কেমন আছে। তুমি জানো পাকার ঘর আছে মানে ক্ষতি হবে না। পাকার ঘরটা ভগবান লক্ষ্য করে না, কারণ ওটা পাকা তো, তাই পাকার ঘরটা আগে কিন্তু ভেঙে যায়। আর যেটা ছোট্ট ঘর, গোবিন্দ আগে তাকে লক্ষ্য করে। কেন বলো তো? আপনারা জানেন হস্তিনাথে যখন যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধেতে একটা ছোট্ট গাছে দুটো চড়ুই পাখি ডিম পেড়েছিল। পুরুষ পাখিটা বলছে, ওগো রানী, এখানে যুদ্ধ হবে, আমরা দুজনে পালিয়ে যাই, চলো। নারী পাখিটি বলছে, সন্তানকে ফেলে আমি তো মা, আমি কি করে যাব বলো, তুমি চলে যাও। পুরুষ পাখিটা উড়ে চলে গেল, আবার কিছুক্ষণ পরে ফিরে এসছে স্ত্রীর কাছে, তোমায় ছেড়ে আমি কি করে যাব গো।
চলো না, ওই দেখো না হাতি ঘোড়া কত আসছে, পা তুলে ফেললেই তো আমরা হাতির পৃষ্ঠে চলে যাব। তবু ভালো ওগো স্বামী, মৃত্যুর অগ্রে কৃষ্ণের চরণ দর্শন করে মরলে তবু ভালো। তাই বলি তুমি যেতে হয় যাও, আমি আমার এই ছেলেদের ছেড়ে আমি যাব না। পুরুষ পাখিটা রেগে মেগে কষ্ট হলো, চোখটা বন্ধ করে স্ত্রীর পাখির কাছে বসে বসে কাঁদছে, আর বুঝি বাঁচতে পারবো না। কৃষ্ণের লক্ষ্য হয়ে গেল ওই চড়ুই পাখি দুটো কাঁদছে আর আমাকে ডাকছে। অন্তকালে মা মেচো শরণ মুক্ত শরণমুক্ত কলেবরম যা প্রয়াতে সমুদ ভাব জাতি নস্তক্ত সংশয়। ওগো ওগো অর্জুন, ওই দেখো হাতির গলদেশে একটা বড় ঘন্টা ঝুলছে, টং টং করে বাজছে। এক লক্ষে বান মেরে হাতিটার গায়ে যেন না লাগে, ওই ঘন্টাটা যেন পড়ে যায়। পারবে? আর ঘন্টাটা পড়ে গেল, আর ঘন্টার মাঝখানে যে ডং ডং করে বাজে গো, ওই ঘন্টার নুড়িটা একটা সাইডে পড়ে গেল, ঘন্টার মাঝখানে গাছের মধ্যে দুটো চুরি পাখি থেকে গেল। তাহলে বলো তো, কৃষ্ণ বড় বাড়ি লক্ষ্য করে না, ছোট বাড়ি লক্ষ্য করে। নাহং তৃষ্ণামি, শ্লোকেও বলছে নারদকে, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ং নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। তত্র তৃষ্ণামি হে নারায়ণ। কারণ আমি বড় বড় মন্দিরে থাকি না, গির্জায় থাকি না, মসজিদে থাকি না, আমি থাকি সেখানে আমার ভক্ত যেখানে আমার জন্য আকুল হয়ে কাঁদে, আমার নাম কীর্তন করে, আমি সেখানে ছুটে যাইনি। তাই গৌর। এইবারে আজকে বুড়িকে ডাকছে, বুড়ি সাড়া দিচ্ছে না। বুড়ো এখন কাঠের চেয়ারের ওপরে বসেই আছে, জমিদার বাবু। আর এদিকে ভোরের বেলায় রিক্সা এসে সাইরেন বাজাচ্ছে, মড়ায় আছে কোন ঘরে, আছে কোন ঘরে। ও জমিদার বলে, এখনো তো বেঁচে আছি, আমি কি মরে গেছি? এই তিনটে রিক্সাওয়ালা কোথায় যাবে? এদিকে রানীমা জমিদারের স্ত্রী বেরিয়ে বলছে, কে সাইরেন বাজাবে সকালবেলা? ও গিন্নিমা, গিন্নিমা, আরে মরা কোন ঘরে? গিন্নিমা জানলা থেকে মুখ বেরিয়েছে, মরা আছে সে ঘরেতে, ঘরেতে মরা আছে সে ঘরেতে, মরা আছে সে ঘরেতে, মরা 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 আছে সে ঘরেতে, ঘরেতে মরা আছে সে ঘরেতে, মরা আছে মরা মরা আছে মরা মরা আছে সে দুটি রিক্সাওয়ালা দাঁড় করিয়ে দিয়ে, চল কালুয়া হরিয়া, জমিদারকে বেঁধে আন। এই বলে জমিদারকে বাঁধতে চললেন। ও কালুয়া, ও
ও হরিয়া, আরে ভূত রে ভূত রে ভূত ভূত। বলি হ্যাঁ রে, আরে কখন মরে ভূত হয়ে গেছে। ঢেমঢেম করে তাকিয়ে বড় বড় চোখ করে মেরে দিল। বাবা আমি যাবো না বাবা, তুই যা, তুই টাকা আমি হাত পেতে নিয়েছি ছেলের কাছ থেকে, মুখে লাঠির বাড়ি মারবো। আমি একা নিয়েছি, তুই নিসনি, তিনজনে মিলে যাবো। চল। আমি যাবনি বাবা, তুই টাকা নিয়ে গিয়া, আমি যাবনি। ও যদি আমায় চিনে ফেলে আমার গলা টিপে দেবে, আমি যাবো না বাবা। জমিদার বাবু চিন্তা করল, এ টাকাটা দিল কে, কাঠটা আনলো কে? আমি এখনো মরিনি। এই কথায় কথায় পাড়ার লোক সব জেগে উঠেছে। হ্যাঁ, পাড়ার লোক জেগে উঠেছে গো। ভোরের বেলায় কি ব্যবহার হবে? হ্যাঁ, ভোরের সূর্য উঠছে। আ আ সারে রে রে সারে গা মা পা ধা ধা নি নি যা সা নি রা পা মা গা রে রে সা। ভোরে ভোরে আয়েরি, ভৈরব, ভৈরবী, পুরবী, তড়ি এইসব ব্যবহার করতে হয়। জমিদার দেখছে একনিষ্ঠ হবে। আর ওদিকে গ্রামের সকল লোক, পাড়ার সকল লোক জেগে উঠেছে। বলে কি ব্যাপার? বলে তোমাদের জমিদার বাবু রাতে মরে গেছে, আর মরে ভূত হয়ে গেছে। বড় বড় চোখ করে আমাদের দেখছে। আমরা তিনজনে যাব না বাবা। বলে তোমরা কারা? না আমরা খড়িবেড়িয়া রিক্সাওয়ালা। বলে তোমরা এখানে কেন? না জমিদার বাবুর ছেলে 2 দিন আগে আমাদের টাকা দিয়েছিল। টাকা দিয়েছিল, তার বাবা আজকে মারা যাবে। আমাদের কাঠ নিয়ে জমিদার বাবু কিনে শ্মশানে যেতে বলেছি। কি গো, জমিদার আর বেঁচে আছে তো? এবার আপনারা হিসাব করে দেন। ওই আমার মতো একটা বাবাজি যে অভিশাপ করে গেল 7 দিনে মরবে, তার সত্যি বেঁচে আছে তো জমিদার? জমিদারের নয়ন বাড়ি বিরাম নাই রে। জমিদারের নয়ন বাড়ি নয়ন বাড়ি বিরাম নাই রে। ওরে নয়ন যেন ঝরে পড়ে, তার নয়ন বাড়ি বিরাম নাই। জমিদার বাবু তখন কাঁদছে, হে ভগবান, তোমার কাছে এই জন্য পুত্র চেয়েছিলাম, আমি বেঁচে আছি। আরে আমার ছেলে কাঠের ব্যবস্থা করে গেছে। পাড়ার সকলকে বলছে এই জমিদার ভূত হয়ে গেছে, কে রাখা যাবে না। এ যদি এই পাড়ায় থাকে, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো যখন পাঠশালা থেকে ফিরে আসবে, তোদের ভূতে ধরবে, ভূতে ধরবে, তোরে ভূতে ধরবে, ভূতে ধরবে, তোদের বেলুন গুলো কেড়ে নেবে, তোদের ভূতে ধরবে না বাবা। এই ছেলে মেয়ের বাবা তখন বলছে, এই জমিদারকে আমরা পিটিয়ে মারবো। এই জমিদারকে পিটিয়ে আমরা প্রাণ ভরে জমিদারের অগ্রগোচরে যাব। জমিদার বাবুকে আমরা
পিটিয়ে মারবো। জমিদারকে পিটিয়ে মারবো, আমরা ছাড়বো না। চলো সকলে, কে নিয়েছে কাটারি, কে নিয়েছে তালোয়ার, কে নিয়েছে জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমাধাত্রী, সাহা, সুধা, নমস্তে। কেউ নিয়েছে খড়গ। জমিদার বলে এতক্ষণ বেঁচে ছিলাম, এবার মরবো ভালো। জমিদার বাবু বেঁচে ছিল, বাবাজি তুমি যে বলেছিলে 7 দিনের দিন আমার মৃত্যু হবে, সত্যি আজ 7 দিনের দিন সকাল বেলা আমার মৃত্যু হতে চলছে গো। কিন্তু তুমি যে বলেছিলে বাবাজি একবার এসে আমায় দেখে যাবে, আর তোমার শোনে আমার আর হলো না দেখা। তোমার শোনে আর হলো না দেখা। তুমি আমার প্রাণীর সখা, তোমার শোনে আমার আর হলো না দেখা। তোমার শোনে আমার আর দেখা হলো না। কিন্তু বাবাজি কৃষ্ণ 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 বলতে বলতে যখন সেই জমিদারের বাড়িতে পৌঁছলো, কত লোকের হাতে কাটারি, তলোয়ার, লাঠি, সোটা দেখে জমিদার, আরে তোমরা কোথায় যাবে? আমাদের জমিদারও মরে ভূত হয়ে গেছে, ওকে আমরা মারবো এখনই। কারণ ও যদি এই গ্রামে থাকে আমাদের ছেলে মেয়ে পাঠশালায় যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, ও কখনো গলা টিপে মারবে, ওকে মেরে ফেলবো। দাঁড়াও, তোমরা যারা যারা যাবে তারাদের কিন্তু ভূত দেখে নিয়েছে, তাদের গলা টিপে টিপে মারবে। কি বলো? ভূতকে যদি কাটারি দিয়ে কাটা যেত, ভূতকে যদি গুলি করে মারা যেত, তাহলে তার কেউ মন্ত্র শিখতেন। ও বাবাজি, বাবাজি তোমার দুটি চরণ ধরি, তোমার দুটি চরণ ধরি, বাবাজি তোমার দুটি চরণ ধরি, তোমার দুটি চরণ ধরি। ওরে মন্ত্রের দ্বারাই ধরো তরা করি, বাবাজি তোমার চরণ ধরি, আমাদের রক্ষা করো তরা করি, তোমার দুটি চরণ ধরি। বাবাজি গো তুমি তো অনেক মন্ত্র জানো, তুমি একে নিয়ে যাও। চুপ, তোমরা কেউ কথা বলো না, কিন্তু তোমরা কেউ যাবে না বাড়ি ছেড়ে। না মরে তো বাবাজি মরুক গিয়া, ওদিকে পাঠিয়ে দে। কৃষ্ণ বিদ্বেষী যারা তারা তো এরকমই করে, লোকের পেছনে আঙুল দেয় সব সময়। কি গো, যুধিষ্ঠিরের রাজযজ্ঞে যুধিষ্ঠিরের যে যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার আগে কে রাজ্য করেছিল পরিচালনা? অন্ধ ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র নাম কি? দুর্যোধন। তাহলে দুর্যোধন কাকে তাড়িয়েছিল? যে সৎ কথা বলতে বলে নিজের কাকা। কে কে গো? যার বাড়িতে কলার ছাল খেয়েছিল গোবিন্দ। বিদুরের স্ত্রীকে বিদুর কি বলতে জানো? তুমি ভগবানের কাছে কিচ্ছু চাইবে না, যদি চাও তাহলে আমার মৃত মুখ তুমি দেখবে। সত্যি সেই স্ত্রী বলে তাকে। বিদুরের স্ত্রী একদিন চেয়েছিল, গোবিন্দ তুমি যদি একটু আমার পর্ণকুটির থেকে ফিরে যেতে, আমার অপবিত্র কুঠিরটা পবিত্র পেত। তা বিদুরের স্ত্রী ডাকে কৃষ্ণ এসে গিয়েছিল। বিদুরের স্ত্রী এতটা ভাবাপন্ন হয়ে গিয়েছিল, সে নিজেই জানে না যে ভগবানকে কি খেতে দিচ্ছে। কলাগুলোকে ফেলে দিয়ে চোখের জলে ধৌত করে কলার ছাল দিয়েছিল। ভগবান তাতেই খুশি হয়েছিলেন। কেন বলো তো?
কৃষ্ণ নিজেই বলেছে তো, কে কি দিয়ে খেতে দিল আমি সেটা দেখি না, কে কোন পাত্রে দিল আমি সেটা দেখি না, কে মিষ্টি দিল, কি রসগোল্লা দিল, কি নকুল দানা দিল আমি সেটাও দেখি না। আমি কি দেখি জানো? কে কিভাবে আমাকে ডাকে, কে কোন চোখে আমাকে দেখে। শত শত বসন ছিদ্র গীত খানি শুধু ডেকেছিল ভক্তি আর প্রেমে। আরে আমার নিঠুর বন্ধুরে একবার আয়, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে। ও বন্ধু কেমন রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে। পিরিতি অনল পিরিতে জন্ম পিরিতেই মরণ রে, পিরিতি অনল পিরিতি জল পিরিতি মরণ রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে। দোসর লাগিয়া বাসর গড়িল অনলে পুরিল রে। তাতে এই একটি গান দুটি জন লিখেছিল। প্রথমে আছে বিদুরের স্ত্রীর কথা, তারপরে আছে আরো একজন অভাগার কথা। কে সে নারীটি যে তার স্বামীকে পাঠিয়েছিল কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য? এই স্ত্রী যদি কারোর ঘরে থাকে তার চরণ ধৌত জলকে মিছুরি দিয়ে খেতে হয়। আরে বল তাহলে তোর কোটি জন্মে সৌভাগ্য এমন স্ত্রী পাবি। জানো সুদামা বিপ্র, যার স্ত্রীর নাম ছিল কুচলা, বলছে তোমার স্বামী তোমার এই বিপদের দিনে তোমার বন্ধুর কাছে আমি চাইতে বলছি না, কিন্তু তোমার কি ইচ্ছে হয় না কতদিন তুমি বন্ধু ছাড়া বন্ধুকে দেখতে যাবে না? বলছে ও কুচলা আমি তোমায় ছেড়ে কি করে যাব? ওগো স্বামী, স্ত্রী হারালেও স্ত্রী পাওয়া যায়, কিন্তু তোমার মতোই কৃষ্ণ বন্ধুকে হারালে কি আর তাকে তুমি পাবে? কিন্তু কুচলা বন্ধুর বাড়ি যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়। আমি দেব, তুমি কি দেবে? আমি দিচ্ছি। চিপুটির কোনা চিড়ের গুঁড়ো নিয়ে গিয়েছিলেন সুদামা বিপ্র দ্বারকা। দ্বারকা থেকে গেলেন ভেট দ্বারকা। আমার বাবা মার কৃপা করেছিল বলে, পুণ্য করেছিল বলে, তাই আমি পুণ্যভূমি দর্শন করেছি। যদি কেউ বলে তোমার টাকা আছে, না আমার চেয়ে আপনাদের অনেক টাকা আছে, কিন্তু ওখানে যেতে গেলে যে অনেক পুণ্যের দরকার হয়। ভেট দ্বারকা যেখানে সুদামা চিড়া খাইয়েছিলেন কৃষ্ণকে, চিড়ের গুঁড়ো, সেই ভেট দ্বারকা দর্শন করলাম। যেই বৃক্ষ তলায় বসে সুদামা কেঁদেছিল, দাড়ি প্রহরী ঠেলে দিয়েছিল, এখনো সেই বৃক্ষ আছে। আমি ভিক্ষা করে সেই চিড়ে এনেছি, সবাইকে দিয়েছি, অনেককে দেওয়া নেই। এখন আমার ব্যাগে একটু আছে পড়ে। অপূর্ব অপূর্ব তীর্থভূমি, যেখানে গেলে শোক তাপ ত্রিতাপ আপনার অনেক দূরে চলে যায়, অনেক দূরে। আহা, দেখতে দেখতে বাবাজি গেলেন জমিদারের কাছে, গিয়ে বলছে জমিদার বাবু তুমি বেঁচে আছো? জমিদার বাবু প্রণাম করছে, না গো এতক্ষণ বেঁচে ছিলাম,
তুমি যদি না আসতে ওরা আমায় সবাই মেরে ফেলত। জমিদার বাবু, তোমার মৃত খবর শুনে তোমার মেয়ে এসেছে, তোমার ছেলেরা প্লেনের টিকিট কেটেছে, আসবে। রিক্সাওয়ালা কাঠ নিয়ে আসলো, তোমার দেহটা জ্বালাবে। তোমার স্ত্রী দেখিয়ে দিল মোড়া কোন ঘরে আছে। আপনাদের দেশে মোড়া মরে নাকি? আপনাদের দেশে মোড়া মরে নাকি? কি গো, মন খারাপ হয়ে গেছে কেন? আমার সময় শেষ হয়ে গেছে বলে না মরার কথা বলছি বলে? ভয় নেই, আমি এমন একটি মন্ত্র বলে দিয়ে যাবো, আপনারা বাড়ি গেলেও ভূত ধরবে না। আপনাদের গ্রামে মোড়া মরে নাকি? হ্যাঁ, মোড়া মরে না? হে, মোড়া মরে। আচ্ছা, আপনাদের এখানে মুড়ি ভাজা মেশিন কোথায় আছে? সামনে আছে। হ্যাঁ, রথতলায় আছে। মোড়া তার মানে মুড়ি ভাজা হয়। মুড়ি ভাজলে কি হয় মা? মুড়ি ভাজলে কি হয়? এই দেখবি, এই দেখবি বসাই দেবো, দেখবি। হ্যাঁ গো মা, ও যে বললো মুড়ি ভাজলে খই হয়, ঠিক বলেছে না? কি গো, আপনারা তো বললেন রথতলায় মুড়ি ভাজা মেশিন আছে। আমি কথাটা বলেছি কি মুড়ি ভাজা মেশিন। মুড়ি কি মেশিন ভাজা হয় না চাল ভাজা হয়? তাহলে আমি কি বললাম? এখনো বুঝতে ভুল করছেন, নাহলে আর ভালো করে বোঝাচ্ছি। আমি বলেছি মুড়ি ভাজা মেশিন কোথায় আছে। হ্যাঁ গো মা, মুড়ি ভাজা হয় না চাল ভাজা হয়? কি এবার বোঝাতে পারলাম না? আবার ভালো করে বোঝাবো, বলুন। চাল গরম হলেই তো মুড়ি হয়, তাহলে মুড়ি গরম হলে কি হয়? ছাই হয়। কি দেখবেন যে বেশি আগুনের তাপে চলে যায় সে কালো হয়ে যায়, বেঁকে কালো হয়ে যায়। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। সম আগুন পেলে ইট কিন্তু লাল হয়, আবার বেশি আগুন পেলে ইট বেঁকে। ভালো দামে কি বিক্রি হবে? রাস্তায় কেউ পাতে না, কারণ হুচুট খেয়ে মানুষ পড়বে বলে, তাই তাকে আবার হাম্মার দিয়ে ফাটাতে হয়। ঠিক তেমনি কথার যদি ভুল হয়ে যায় ওই ঝামা ইটের মতোই বেঁকে যাবে। মোড়া কিন্তু মরে না, মানুষ মরলেই মোড়া হয়। আর মুড়ি ভাজা মেশিন নেই, চাল ভাজলেই মুড়ি হয়। তাই তোমার স্ত্রীর কাছে শেষ পুরস্কারটা নিয়ে যাও জমিদার বাবু, কিন্তু কথা বলা চলবে না। ঠিক আছে, বলবো না, একদম সাউন্ডলেস, বন্ধ। জমিদার বাবুর হাতটি ধরে বাবাজি বের করছে। এই সবাই সরে যাও, এই চুপ। সবাই সরে গেল। জমিদার বাবুকে নিয়ে যেই চলছে অমনি শেষে স্ত্রী কি দিল গো? গোবরের জল করে ছড়া দিল। কেন জানো? এতদিন আমার বাড়িটা অপবিত্র ছিল, তাই পবিত্র হলো। আর সেই জমিদার বাবু অগহিত বারাণসী নদীর তীরে স্নান করে দীক্ষা নেওয়ার পরে বৃন্দাবনে চলে গেলেন, মায়াবদ্ধ থেকে মুক্তি পেল। এইখানে বিলাপ করলাম আজকের কীর্তন বিলাস। আপনাদের চরণে অপরাধ হলে ক্ষমা করবেন। চলো, নিতাই গৌর হরি বল। এইখানে রাখিলাম কীর্তন নামের অলহরি। পূর্ণিত বদন ভরে, একবার বদন ভরে সবাই মিলে আশীর্বাদ করে আমায় চরণ ধুলি দিয়ে বলুন হরি হরি। কেউ চলে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ওগো রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো
আজকে এই লীলায় সানাই হবে না।